এখন আপনাদেরকে আমরা যে প্রচলিত ধারার বাইরে কিছু দলিল আছে, আমরা একটু পরে দেখবো প্রচলিত ধারার বাইরের কিছু দলিল সম্পর্কে আমরা আপনাদেরকে একটু জানিয়ে দেই, কারণ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ আমরা নর্মালি, যেহেতু আমরা প্রায় গত 4 বছর ধরে ইউটিউবে ভিডিও বানাই, আশা করি আপনারা অনেকেই হয়তো অনেক ভিডিও দেখেছেন, নানা প্রকার দলিল সম্পর্কেও জানেন। তবে আজকে আমরা যেটা করি, প্রথমেই কিছু ব্যতিক্রমী দলিল দেখি, যেগুলো হয়তো আমরা কম শুনছি, আর নাম শুনলেও আমরা বুঝিনি যে আসলে এইটা দ্বারা কি বোঝাচ্ছে। এর মধ্যে সর্বপ্রথম যে দলিলটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের যে বহালকরণ দলিল বা কনফার্মেশন ডিড আমরা যেটাকে বলি। বহালকরণ দলিল বা কনফার্মেশন ডিড, যেমন আপনারা এখানে দেখতেছেন, এই নামটা হয়তো আমরা খুবই কম শুনেছি। এটা হচ্ছে যে নর্মালি দেখবেন, আগে নাবালকের পক্ষে নাবালকের মা ভাই এরা সম্পত্তি বিক্রি করে দেয়। আর আইনগতভাবে ওই নাবালক যখন সাবালক হয় তখন 3 বছর সময় পায় সেই দলিলটা আদালতে বাতিল করার জন্য। তো এইরকম যদি আপনি কোনো নাবালক থেকে সম্পত্তি ক্রয় করে নেন, দেখবেন যে আপনার ওই সম্পত্তি আপনি নামজারি করতে পারেন নাই, এসিলেন করে নাই, আপনার কাছে পড়ে আছে। তো আপনি যদি ওই নাবালকের সাথে সমঝোতায় আসেন যে আপনার মা বাবা যেহেতু বিক্রি করছে, অথবা যে কোনো ভাবে যদি সে রাজি হয় যে ঠিক আছে আমার মা বাবা যেহেতু বিক্রি করছে, আমার তাতে কোনো আপত্তি নাই, আমি কি করতেছি আপনার টাইটেল যেটা যেটা নিষ্কণ্ঠক না সেটাকে আমি নিষ্কণ্ঠক করে দিচ্ছি, আমি সম্মতি দিচ্ছি যে ওকে, আমার কোনো আপত্তি নাই। এই যে সে কি করলো, পূর্বের একটা দলিলকে যেটা সে সম্পাদন করে নাই কিন্তু মালিকানা তার ছিল, তার পক্ষে তার মা বা বাবা বিক্রি করছে, যেটা আইনগত বৈধ ছিল না, সেটাকে সে কনফার্ম করে দিতে পারে, বহাল করতে পারে। এটাই হচ্ছে বহালকরণ দলিল। যেমন 1999 সালে যদি নাবালকের একটা পক্ষের দলিল সম্পাদিত হয়, 2010 সালে নাবালক সাবালক হইলো, তখন আপনি তাকে রাজি করায় একটা বহালকরণ দলিল করে আপনার মালিকানাটা আপনি 100% কালেক্ট করে নিতে পারেন, যেটাকে আমরা বলতেছি কনফার্মেশন ডিড। তারপরে যদি আমরা দেখি, আরেকটা হচ্ছে যে আমাদের ডিড অফ এমালগেশন বা পুনর্মিলন দলিল। এটাও আমরা খুব কম দেখি, রেয়ার ক্ষেত্রে হয়তো আমরা অনেকেই জানি না। নর্মালি আমরা বলি, যখন আপনি উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পান অথবা দুইজন একসাথে সম্পত্তি ক্রয় করেন, পরবর্তীতে আপনারা বাটোয়ারা করে নিবেন যে আপনি কোন অংশ নিচ্ছেন, আর আপনার পার্টনার কোন অংশ নিচ্ছে, বা ভাই কোন অংশ নিচ্ছে, বোন কোন অংশ নিচ্ছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো কোনো পার্টনারকে বাদ দিয়ে দেই, কোনো একটা ভাইকে বাদ দিয়ে বাটোয়ারা করে ফেলি, অথবা বাটোয়ারা করার পরে মনে হয় যে না, বাটোয়ারাটা ঠিক হয় নাই। তো তখন আপনি কিন্তু ক্যান্সেলেশন ডিড পাবেন না, বাটোয়ারা ক্যান্সেল করতে পারবেন না, বাটোয়ারা রহিত করতে পারবেন না। তখন আপনি কি করতে পারবেন, আপনার ওই বাটোয়ারাটাকে আবার একত্রিত করে ফেলাইতে পারবেন, মানে পূর্বে যে বাটোয়ারাটা করছেন ওইটার কার্যকর হবে না, আরেকটা ডিড করতে পারবেন, পুনর্মিলন দলিল। এর মাধ্যমে তখন সম্পত্তিটা আবার এজমালি হয়ে যাবে, তখন আপনারা পরবর্তীতে আবার নতুন করে বাটোয়ারা দলিল করবেন। আরেকটা যেটা দলিল সেটা হচ্ছে যে আমাদের ডিড অফ কারেকশন বা ভ্রম সংশোধন দলিল। তো এই ভ্রম সংশোধন দলিলের মূল বিষয়টা আমাদের মনে রাখতে হবে, ভ্রম সংশোধন দলিলের মাধ্যমে জমি বাড়বে না, জমি কমবে না, দাতা অন্যজন হইতে পারবে না, দাতা চেঞ্জ হবে না, অর্থাৎ দলিলের মূল বিষয়গুলো কিন্তু চেঞ্জ হবে না। শুধু গাণিতিক ভুল, করণিক ভুল, ছোটখাটো ভুল, এগুলোই আমরা সংশোধন করতে পারবো। যেমন জমিটা ক্রয় করছে সেলিম নামে এক ব্যক্তি, আপনি ভ্রম সংশোধন করে সেখানে করিমের নামও ইনক্লুড করতে পারবেন না। 10 শতক জমি বিক্রি হয়েছে, আপনি সেখানে 20 শতক করতে পারবেন না, এটা সম্ভব না। জাস্ট যেমন সেলিমের কাছে বিক্রি করছেন, সেখানে সেলিমের জায়গায় লেলিম হয়ে গেছে, জাস্ট করণিক ভুল আসছে নামে, সেটা সংশোধন করতে পারবেন। খতিয়ান নাম্বার একটু ভুল আছে, মৌজা নাম্বার ভুল আছে, দাতার পিতার নাম ভুল আছে, দাতার মাতার নাম ভুল আছে, এইগুলো আপনি সংশোধন করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের ভ্রম সংশোধন দলিল। তা আবারও মনে রাখবেন, এই ভুলের মাধ্যমে শুধু আপনি করণিক ভুল এবং মূল বিষয়বস্তু ঠিক রেখে ছোটখাটো যে ভুলগুলো আছে এগুলো আপনি সংশোধন করতে পারবেন। আর একান্তই যদি কোনো সাব রেজিস্টার না করে, তখন আপনি দেওয়ানি আদালতের আশ্রয় নেবেন। আরেকটা হচ্ছে আমাদের বয়নামা। এটা বায়নামা না, এটা আমাদের বিক্রি চুক্তিপত্র না, এটা হচ্ছে বয়নামা। এটা আমরা বলতে পারি যে সার্টিফিকেট অফ সেল। যখন নিলামে যখন সম্পত্তি বিক্রি হয়, অথবা আপনি অর্থঋণ আদালত বলেন অথবা অন্য আইনে বলেন, যখন একটা সম্পত্তি কি করে আদালতের মাধ্যমে একটা প্রপার অথরিটির মাধ্যমে নিলাম হয়, বিক্রি হয়ে যায়, তখন তারা একটা আপনাকে প্রমাণপত্র দেয়। এই প্রমাণপত্রটাকে আমরা বলি সার্টিফিকেট অফ সেল বা বয়নামা। আরেকটা হচ্ছে আমাদের কবলা। এই শব্দটা আমরা মনে রাখবো, কবলা মানে হচ্ছে টাকা পয়সার বিনিময়ে কোনো কিছু হস্তান্তরিত হবে। যেমন আমরা বলি যে সাব কবলা, খাস কবলা, খোশ কবলা, বিক্রয় কবলা।
কবলা তার মানে এর যে ইংরেজি যেটা আমরা স্ট্যাম্প অ্যাক্ট যখন যদি আমরা পড়ি, স্ট্যাম্প অ্যাক্টে আপনি কি পাবেন? এই কনভেয়েন্স পাবেন। মানে হচ্ছে কবলা, মূল্যের বিনিময়ে মালিকানা হস্তান্তর। তো এগুলো হচ্ছে কিছু আনকমন দলিল যেগুলো হয়তো আমরা খুব কম শুনছি অথবা শুনি নাই। এখন আসি আমরা আমাদের রেগুলার যে সমস্ত আমাদের দলিল আছে সেগুলো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এবং আরেকটু পরে আমরা যেটা করব, বাস্তবে আপনাদেরকে দলিলগুলো পড়ানোর চেষ্টা করব যাতে আপনারা নিজেরাই পড়তে পারেন। তো এখন আমরা যদি দেখি যে সেক্ষেত্রে আমরা যেটা বললাম, এই যে কবলা, টাকা পয়সার বিনিময়ে আপনি যে দলিলটা হস্তান্তর করতেছেন, এর অনেকগুলা নাম আছে। এই নামগুলো আমরা মনে রাখবো: খাস কবলা, খোস কবলা, বিক্রয় কবলা বা সেল ডিড। একই নাম, আপনার অঞ্চলে হয়তো ভিন্ন হইতে পারে। আপনার কাছে কেউ বললো হয়তো যে আমার এই হচ্ছে কবলা দলিল, কেউ বললে এই হচ্ছে আমার বিক্রয় দলিল, তার মানে সবকিছু একই রকম। আমাদের কোর্সের সম্পত্তি হস্তান্তর আইন আছে, যখন ওই আইনটা আমরা পড়বো তখন 54 ধারা আমরা ডিটেইলে দেখবো যে কবলা কাকে বলে, সেল কিভাবে হয়, বাকি হইতে পারে কিনা, বিস্তারিত আমরা সেই ক্লাসে দেখবো সম্পত্তি হস্তান্তর আইনে। এতটুকু জানে রাখেন, টাকা পয়সার বিনিময়ে আপনি যখন সম্পত্তি ক্রয় করেন এটাই হচ্ছে কবলা। এখন আসি আমরা বায়নামা। আমরা পূর্বে পড়েছি কিন্তু বয়নামা, এটা হচ্ছে বায়নামা, এটা হচ্ছে যে চুক্তিপত্র। সম্পত্তি বিক্রি হবে, বিক্রির চুক্তিপত্র। এই যে সম্পত্তি বিক্রি চুক্তিপত্র, এটা 2005 সালের পূর্বে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক ছিল না, এখন বাধ্যতামূলক। এ সংক্রান্ত আমরা এই যে সম্পত্তি হস্তান্তর আইনে বিস্তারিত বর্ণনা করা আছে যে আপনি বায়নামা করলে সম্পত্তির মালিক হবেন কিনা, দখল গ্রহণ করলে কি হবে, না করলে কি হবে, দলিলে মেয়াদ দিলে কি হবে, না দিলে কি হবে, সেটা সেখানে পাবো। এইখানে দলিল পরিচিতি আমরা এতটুকু জানি যে বায়নামা হচ্ছে একটা সম্পত্তি বিক্রির চুক্তিপত্র, যে আপনি সম্পত্তিটা বিক্রি করবেন। এখন আসি আমরা হেবা দলিল। তো হেবার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, প্রথমেই হেবাটা বুঝতে হলে আপনি ইংরেজি গিফট শব্দটা একটু বুঝবেন। গিফটে কি থাকে? কোনো প্রকার বিনিময় থাকে না। আপনি কি করেন? খুশি হয়ে আপনার ছেলে মেয়ে আশেপাশে অথবা নানা জনকে নানা প্রকার কিছু গিফট দেন, কম দামি হোক বা বেশি দামি হোক। আপনি কিন্তু কোনো কিছু আশাও করেন না, গিফট দিয়ে দিয়েছেন নিঃস্বার্থভাবে। তো এই যে আপনি যদি মুসলিম হন, যখন আপনি এরকম নিঃস্বার্থভাবে কাউকে কিছু দিবেন, সেটাকে আমরা হেবা বলি। এতটুকু মনে রাখেন, আপনি মুসলিম ব্যক্তি, আপনি নিঃস্বার্থভাবে কোনো প্রকার টাকা পয়সা অন্য কোনো প্রকার বিনিময় ছাড়া কাউকে একটা সম্পত্তি দিয়ে দিচ্ছেন, সেটাই হচ্ছে হেবা। এখন যেটা হয় আমাদের বাংলাদেশের বাস্তবতায়, তো এইরকম হেফা দলিলের রেজিস্ট্রেশন খরচ কিন্তু 100 টাকা। তো এখন আপনি মুসলিম, বাংলাদেশে তো 90%ই মুসলিম, তো আপনার জমি আমি নিব 100 টাকায় রেজিস্ট্রেশন করব, তাহলে সরকার চলবে কি করে? সরকারের তো টাকা পয়সার প্রয়োজন। তো এই জন্য সরকার রেজিস্ট্রেশন আইনের মধ্যে একটা ধারা যুক্ত করে দিয়ে বলতেছে যে আপনি গিফট করেন, আমাদের কোনো সমস্যা নাই, তবে 15টা সম্পর্কের মধ্যে গিফট করলে আমরা 100 টাকায় রেজিস্ট্রেশন করার সুযোগ দিব। এই 15টা সম্পর্কের বাইরে করলে তখন আর আপনি ওইটাকে যতই হ্যাবা বলেন আমরা 100 টাকায় দিব না। তার মানে ওইটাকে আর আপনি হ্যাবা বলতে পারবেন না। সম্পর্ক 15টা কি? বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতনি এবং স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে। এইগুলা সম্পর্কের মধ্যে যখন আপনি দান করবেন, তখন আপনি 100 টাকায় রেজিস্ট্রেশন করতে পারবেন। মুসলিম আইনে আপনি যে কাউকে হেবা করতে পারেন, কোনো কিন্তু বাধা নাই। কিন্তু বাংলাদেশের আইনে হেবার ক্ষেত্রে এইটা হচ্ছে রেস্ট্রিকশন, যেহেতু 100 টাকা আপনি রেজিস্ট্রেশন করবেন, এই 15টা সম্পর্কের মধ্যেই আপনি 100 টাকায় করতে পারবেন। এর বাইরে গেলে তখন আপনাকে যে নর্মাল যে গিফট ডিড আছে, দানপত্র দলিল, সেই হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এতটুকু আমরা বুঝি যে হেবা আপনি কিন্তু নর্মাল হেবা যে কাউকে করতে পারেন, কিন্তু হেবাতে যেহেতু 100 টাকায় রেজিস্ট্রেশন করা যায়, সরকার বলতেছে সবাইকে হেবা করলে আমরা হেবা ধরবো না, শুধু এই 15টা সম্পর্কের মধ্যে আপনি করতে পারবেন। এখন যেমন আপনি চাইলে আপনার ফুফুকে কি করতে পারবেন না? হেবা করতে পারবেন না, আপনার চাচাকে হেবা করতে পারবেন না। একটা যে বৈমাত্রীয় ভাই বোন আছে তারা চাইলে হেবা করতে পারবে না, শ্বশুর পুত্রবধূকে হেবা করতে পারবে না, পুত্রবধূ শ্বশুরকে হেবা করতে পারবে না। তাহলে তারা কি করবে? তারা গিফট ডিড করবে, দানপত্র। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে হেবা আমরা আসলে কাদের মাঝে করতে পারবো আর হেবা জিনিসটা কি। এখন আসি হেবা বিল এওয়াজ। তো মনে রাখবেন, হেবাতে কি ছিল? কোনো বিনিময় ছিল না, একদম সম্পূর্ণ কোনো প্রকার প্রতিদান বিনিময় ছাড়া আপনি একদম খুশি হয়ে কি করলেন? তাকে গিফট করলেন। হেবা বিল এওয়াজ বলতেছে যেটা অতীতে আপনার জন্য কিছু করা হয়েছে। আমি অতীতে আপনার জন্য একটা কাজ করছি, আপনাকে হয়তো কোনো জায়গায় সহায়তা করছি, নানা প্রকার, মানে অতীতে আপনার জন্য আমি কোনো কাজ করছি, আপনি আজকে আমাকে বিনিময় দিতে চাচ্ছেন। তো আপনি মুসলিম,
এই জন্য এই যে বিনিময় আপনি দিবেন, আমাকে একটা জমি দিবেন, আমাকে কিছু দিবেন, এটা হচ্ছে হেবাবিল এওয়াজ। তবে বাস্তবে হেবাবিল এওয়াজের দলিলগুলা যখন আপনি বাস্তবে পড়বেন, দেখবেন যে সেখানে কিছু কি যেটা বলবো রূপক জিনিসের নামই দেওয়া আছে। বলা হয় যে কেউ কাউকে একটা জায়নামাজ গিফট করছে, একটা তাসবিহ গিফট করছে, একটা কোরআন শরীফ গিফট করছে, অথবা একটা হাদিসের বই গিফট করছে, তাতে সেই ব্যক্তি খুশি হয়ে আপনাকে সম্পত্তিটা দিয়ে দিল। তো নরমালি আপনি যত প্রকারের হেবা দলিল দেখবেন, এই জিনিসগুলাই কিন্তু পাবেন। রেয়ার ক্ষেত্রে হয়তো আপনি অন্য কিছু পাবেন, কিন্তু মেক্সিমাম হেবাবিল এওয়াজ দলিলে এই জিনিসগুলা পাবেন। তার মানে আপনাকে কেউ কিছু একটা জিনিস দিছে, আপনি খুশি হইছেন, এর বিনিময়ে আপনি কিছু দিচ্ছেন, এটা হচ্ছে হেবাবিল এওয়াজ। এই দলিলের রেজিস্ট্রেশন খরচ আছে প্রায় আপনার গিফট ডিডের মতোই। এখন আরেকটা দলিল হচ্ছে যেটা, সেটা হচ্ছে হেবাবিল বাশারতুল এওয়াজ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভবিষ্যতে আপনার জন্য যদি কেউ কিছু করে, সে সম্পত্তিটা পাবে। যেমন আপনার ছেলেকে আপনি বললেন, সে যদি ওই মেয়েটাকে বিয়ে করে তাইলে এই সম্পত্তিটা তার। অথবা আপনি হয়তো আপনার বাসার একজন আছে, তাকে বললেন যদি সে এই কাজটা করে, বা যদি সে বাৎসরিক তার আপনার ওই ব্যক্তি মারা যাওয়া পর্যন্ত যদি বাৎসরিক সে 1 লাখ টাকা করে তাকে দেয়, তাহলে এই যে 50 কোটি টাকার সম্পত্তি তার। তার মানে হচ্ছে সে যদি 1 লাখ টাকা করে দিতে থাকে, তাহলে সম্পত্তির মালিকানা তার কাছে থাকবে। সে যদি না দেয়, তাহলে কি হবে? সে এটা বাতিল করতে পারবে। তার মানে এটা হচ্ছে একটা শর্তযুক্ত। কোনো একটা কিছু করলে সে পাবে, না করলে পাবে না। আর হেবাতে ছিল কোনো শর্ত নাই, কোনো বিনিময় নাই, ফ্রি। হেবাবিল আওয়াজ ছিল অতীতে কোনো কাজ করা হয়েছে, তার বিনিময় দিচ্ছেন। আর এটা হচ্ছে ভবিষ্যতে আপনার জন্য কিছু করলে সে সম্পত্তি পাবে। এই তিনটাই হচ্ছে আমাদের মুসলিমদের ক্ষেত্রে হেবা। এখন আসি আমরা দান দলিল। তো এটা হেবার মতোই, এটাতে অতটা বুঝার কিছুই নেই। টাকা পয়সা বিনিময়ে কোনো কিছু নিলেন না। খুশি হয়ে আপনি আপনার সম্পত্তিটা, যাকে মসজিদ হোক, মাদ্রাসা হোক, অথবা কোনো ব্যক্তি হোক, তাকে দিয়ে দিলেন। সেটাকে আমরা দান বলি। তো দান করার কিছু নিয়ম কানুন আছে। যেমন মুসলিম হেবার ক্ষেত্রে একটা বাধ্যতামূলক, যেমন হচ্ছে, যেমন বিয়ের ক্ষেত্রে আপনারা দেখেন ইজাব হয়, কবুল হয়, সাক্ষী থাকে। তো মুসলিম হেবার ক্ষেত্রে হচ্ছে আপনি যে হেবা করবেন তাকে আপনাকে অফার করতে হবে। আমি এই সম্পত্তিটা আপনাকে হেবা করতে চাচ্ছি, সে সেটা গ্রহণ করবে এবং সম্পত্তির দখলটা সে কি করবে? বুঝায় দিবে। এই শর্তটা মুসলিম হেবাতে। কিন্তু দান দলিলের ক্ষেত্রে একটু শর্তটা কম, সেটা হচ্ছে দান দলিল বলতেছে কি করতে হবে? অফার তো হবে, অফারটা গ্রহণও হবে, কিন্তু সম্পত্তির দখল দেওয়া না দেওয়া কোনো ম্যাটার না। আপনি আপনার সম্পত্তিটা আমাকে দান করতে চাচ্ছেন, আমি দানটা গ্রহণ করলাম, দান কমপ্লিট। আপনি পরবর্তীতে সম্পত্তির দখলও গ্রহণ করতে পারবেন। কিন্তু মুসলিম হেবাতে দখলটা সাথে সাথে গ্রহণ করতে হবে। দখল গ্রহণ করা ছাড়া মুসলিম হেবা সম্পন্ন হয় না, কিন্তু দানটা সম্পন্ন হয়ে যায়। এখন আসি আমরা এওয়াজ বা বিনিময় দলিল। এই যে এওয়াজ বা বিনিময় দলিল, এটা হচ্ছে যে দুইটাই সম্পত্তি হবে। এওয়াজ বা বিনিময় দলিলে মনে রাখবেন, দুইটাই সম্পত্তি হবে, শুধু টাকা পয়সা হবে না, কিছু টাকা পয়সা হইতে পারে। যেমন ধরেন যে আপনার বাড়ির পাশে আমার 1 বিঘা সম্পত্তি আছে, আমার বাড়ির পাশে আপনার 1 বিঘা সম্পত্তি আছে। তো আমি বলতেছি যে ভাই, যেটা আপনার বাড়ির পাশে আছে আপনার থাক, আমার বাড়িটা আমার হয়ে যাক। তো আমরা কি করি? তাইলে কি আমরা দুইটা দলিল করব? একটা আপনার, একটা আমার? আইন বলতেছে না, একটা দলিলে করেন। ওই এক দলিলে আপনার মালিকানা অর্জিত হবে, আবার ওই দলিলে আপনার ওই জমির মালিকানা খর্বিত হবে। তো এক্ষেত্রে এখন সমস্যা হইতে পারে যে আমার জমিটার দাম 10 লাখ হইতে পারে, আপনার জমিটার দাম 15 লাখ হইতে পারে। এখন এই যে 5 লাখের ব্যবধান, এই 5 লাখ আমি টাকায় দিতে পারি, কোনো সমস্যা নাই। সম্পত্তি দিলাম প্লাস 5 লাখ টাকা দিলাম। কিন্তু শুধু টাকা দিলে হবে না, কারণ শুধু টাকা দিলে সেটা বিক্রয় দলিল হয়ে যাবে। তার মানে বিনিময় যেটা, সেটা হচ্ছে যে দুটাই সম্পত্তি হবে, কিছু টাকা পয়সা হইতে পারে, দলিল কিন্তু একটাই হবে। এক দলিলেই মালিকানা হারাবেন, আবার ওই দলিলেই মালিকানা অর্জন করবেন। আর এই হেবাবিল আওয়াজে আপনার দখল বাধ্যতামূলক না। অর্থাৎ সম্পত্তির দখলটা বুঝায় দিতে হবে এমন কোনো কারণ নাই। আপনি 12 বছরের মধ্যে পরবর্তীতে যে কোনো সময় দখল নিতে পারেন। এখন আসি আমরা পার্টিশন ডিড বা বন্টন বা বাটোয়ারা, এই জিনিসটা কি? নরমালি যেমন উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পায়, বাবা মারা গেলে সেক্ষেত্রে যদি ছেলে থাকে, মেয়ে থাকে, যদি মৃত ব্যক্তির স্ত্রী থাকে, তো 3 জন 3 শ্রেণীর হয়ে গেল। মেয়ের হয়তো কোথাও বিবাহ হয়ে গেছে, এই যে ওয়াইফ ছিল সে হয়তো পরবর্তীতে কোথাও বিবাহ করতেছে। তো এই জন্য আইন বলতেছে যেটা এইরকম সম্পত্তি কি করতে হবে? আপনাদেরকে বন্টন করে নিতে হবে আপোষে, যে আপনারা কে কোন অংশে নিচ্ছেন। অথবা আপনারা দুইজনে পার্টনারশিপে একটা জমি ক্রয় করলেন, 1 বিঘার একটা সম্পত্তি। এখন আপনি আর আপনার অংশ পৃথক করে যদি নিতে চান, আইন বলতেছে একটা বাটোয়ারা দলিল করেন আপোষে,
যে আপনি কি সামনের অংশ নিচ্ছেন না পিছের অংশ নিচ্ছেন, না সামনের অংশটাই মাঝখানে আপনারা ভাগ করতেছেন আপোষে, একটা আপোষনামা করেন। ওই আপোষনামাটার নামই হচ্ছে আমার বন্টন বা বাটোয়ারা দলিল। তারপর যদি আমরা দেখি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে না দাবি বা মুক্তিপত্র। তো এইটার ক্ষেত্রে যেটা মনে রাখবেন, না দাবির মাধ্যমে কি হয় না, সম্পত্তি হস্তান্তর হয় না। এটা হচ্ছে একটা বিরোধপূর্ণ সম্পত্তি। ধরেন যে যে ক্ষেত্রে আপনার ভাইয়ের সাথে, বাবার সাথে অথবা কারোর সাথে দুইজনেরই মালিকানা সেখানে দেখা যাচ্ছে, কিন্তু এক পক্ষ সে স্বীকার করে নিল যে না, আমি আর সেখানে যাচ্ছি না, মামলা মোকদ্দমা করব না, আমি এখান থেকে মুক্তি চাই। তো অন্য পক্ষ বলতে পারে যে আপনি 2 বছর পরে তো আবার ঝামেলা করবেন। তো একটা কাজ করেন, আপনি একটা নাদা বিপত্র দিয়ে যান যে এই সম্পত্তিতে আপনার কোনো প্রকার আর অধিকার নাই। তার মানে নাদা বিপত্র মালিকানা হস্তান্তর করে না, কিন্তু বিরোধপূর্ণ জায়গায় কি করে আপনার মালিকানাটা সে পরিত্যাগ করতে পারে যে না, আমি আর আজ থেকে আর এই সম্পত্তিতে আসতেছি না, আমার আর এখানে কোনো শর্ত নাই। এখন আসি আমরা উইল দলিল। উইল দলিলটা যদি আমরা বলি, এটা হচ্ছে আপনার মারা যাওয়ার পরে কার্যকর হবে। আজকে আপনি ইচ্ছা পোষণ করতে পারেন যে আপনি মারা গেলে আপনার সম্পত্তিটা কিভাবে বন্টিত হবে, আপনি এরকম একটা উইল করতে পারেন। উইলটা চাইলে আপনি রেজিস্টার্ড করতে পারেন, না চাইলে নাই। তবে আপনি যদি উইল করেন, এটা আদালতের মাধ্যমে প্রবিট করে নিতে হয়। সহজ কথা হচ্ছে সত্যায়ন করে নিতে হয়। আপনি মারা যাওয়ার পর ওই উইলটা আদালতে জমা করা হবে। আদালত তখন আপনার যে উত্তরাধিকারী আছে, নিকটবর্তী যারা আছে, এদেরকে নোটিশ করবে। নোটিশ করার পর আপনার উইল সম্পর্কে আদালত সন্তুষ্ট হবে। সন্তুষ্ট হওয়ার পরই তারপরে উইলটা বাস্তবায়ন হবে। এখন এই উইলটার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে মুসলিম ব্যক্তি কি করতে পারে না, আসলে সরাসরি এরকম উইল করতে পারে না। মুসলিমদের জন্য এই উইলের যে বিপরীত, সেটা হচ্ছে ওসিয়ত। ওসিয়তটা কি, মুসলিম ব্যক্তি চাইলে তার টোটাল সম্পত্তি কি করতে পারবে না, সে ইচ্ছা পোষণ করতে পারবে না। মারা যাওয়ার পর কে কিভাবে বন্টিত হবে, টোটাল সম্পত্তি শুধু 1/3 পর্যন্ত সে উইল করতে পারে। তো এইটাকে আমরা মুসলিম আইনে বলতেছি ওসিয়ত। তাহলে উইল আর ওসিয়ত একই জিনিস, কিন্তু যখন মুসলিমদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, সেটাকে আমরা বলি যে এটা একটা ওসিয়ত। তো একজন মুসলিম ব্যক্তি সর্বোচ্চ তার সম্পত্তির 1/3 পর্যন্ত ওসিয়ত করতে পারবে। তো এক্ষেত্রে মুসলিম আইনে কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে যারা স্বাভাবিকভাবে সম্পত্তি পাবে, যেমন আপনি মারা গেলে আপনার ছেলে সম্পত্তি পাবে, মেয়ে পাবে, এদের বরাবর আপনি ওসিয়ত করতে পারবেন না। ওসিয়ত আপনি তাদেরকেই করবেন যারা আপনি মারা গেলে সম্পত্তি পাবে না, ওদের বরাবরই আপনি ওসিয়তটা করবেন। তারপর যদি আমরা এই দুইটা দলিল অলরেডি আমরা দেখেছি, বহালকরণ দলিল, ভূম সংশোধন দলিল। এখন একটা দলিল হচ্ছে রহিতকরণ দলিল। যেমন আপনি একটা বায়নামা দলিল করলেন, এখন দুইজনেই রাজি যে না, আসলে সম্পত্তিটা উনি বিক্রি করবেন না, আপনিও ক্রয় করবেন না। তো আপনারা কি করতে পারেন, একটা বায়নামা রহিতকরণ দলিল করতে পারেন। আপনি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন, আপনি চাইলে সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা যদি বাতিল করতে চান, আপনি একটা রহিতকরণ দলিল করতে পারেন, যে পাওয়ার অফ অ্যাটর্নি রহিতকরণ দলিল। আরেকটা হচ্ছে আমাদের মোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি, যেটা আমরা বলি যে আপনার সম্পত্তি দেখাশোনা অথবা আপনার যে কাজটা আপনি করতে পারেন আইনগতভাবে, আপনি একটা লিখিত দলিলের মাধ্যমে সেই ক্ষমতাটা যখন আরেকজনকে দিবেন, এটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। তো পাওয়ার অফ অ্যাটর্নিতে আপনি মালিকানা অর্জন করেন না। মনে রাখবেন, আমরা যতটুকু জানি যে ঢাকা শহরে অসংখ্য ফ্ল্যাট আছে যেগুলো পাওয়ার অফ অ্যাটর্নিতে মানুষ মনে করে যে তারা মালিকানা এসেছে। আসলে পাওয়ার অফ অ্যাটর্নি আপনাকে শুধু একটা অধিকার দেয়, ওই দলিলে যা কিছু লেখা আছে তার মোতাবেক। পাওয়ার অফ অ্যাটর্নি কখনোই মালিকানা দেয় না, শুধু অধিকার দেয় যে আপনি বিক্রি করতে পারবেন। কিন্তু আপনি যেদিন মারা যাবেন, অটোমেটিক ওই পাওয়ার দলিলটা কিন্তু বাতিল হয়ে যাবে। তখন কিন্তু আপনি এই যে 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা ক্রয় করলেন, সেটা কিন্তু আপনার উত্তরাধিকারীরা মালিকানা দাবি করতে পারবে না। কারণ কি? কারণ আপনি মালিকই ছিলেন না, আপনি আরেকজনের প্রতিনিধি হিসাবে কাজ করছেন, আপনি মারা গেছেন, প্রতিনিধিত্ব শেষ। এখন আসি আমরা বন্ধকি দলিল বা মর্গেজ দলিল। এটা আমরা সবাই জানি, যখন আপনি কারো কাছ থেকে ঋণ নিবেন, বিশেষত ব্যাংক থেকে যখন ঋণ নেন, ব্যাংকের সাথে আপনার একটা কি হয়, দলিল করা হয়, সেটাই হচ্ছে বন্ধকি দলিল। আর যখন আপনি টাকা পয়সা পরিশোধ করে দিবেন, ব্যাংক আপনাকে আরেকটা দলিল করে দিবে, যেটাকে আমরা বলি রিডেমশন বা পুনঃ হস্তান্তর দলিল। অর্থাৎ আপনার সম্পত্তিটা যে বন্ধক ছিল, ব্যাংক সেটা বন্ধকিটা মুক্ত করে দিল। আর মুসলিম সম্প্রদায় কি করতে পারে, ধর্মীয় উদ্দেশ্যে সে ওয়াকফ করতে পারে, অর্থাৎ তার সম্পত্তিটা আল্লাহর উদ্দেশ্যে সে মালিকানা দিয়ে দিতে পারে। কিন্তু সম্পত্তির যে বেনিফিট, সেটা যে মুসলিম যে ধর্মীয় কাজগুলো আছে সেগুলোতে ব্যবহৃত হবে। এর বাইরে আপনি চাইলে অন্য কাজের জন্য, দুনিয়া বিভিন্ন কাজ আছে, এর জন্য আপনি ট্রাস্ট গঠন করতে পারেন।
যে আপনার এই সম্পত্তিটা থেকে যে বেনিফিটটা আসবে এটা কোথায় কিভাবে বন্টিত হবে, এরকম আপনি ট্রাস্ট গঠন করতে পারেন। আরো যদি আমরা দেখি কিছু আপনি লিজ বা ইজারা দলিল পাবেন। যেমন ভাড়ার দলিল আছে। আপনি কোন সম্পত্তি ২০ বছর, ৩০ বছর, ৯৯ বছরের জন্য লিজে নিতে পারেন। এটা ছাড়া আমরা যেটা বললাম পাওয়ার দলিল ব্যাংকের মাধ্যমে আপনি যখন একটা সম্পত্তি মর্টগেজ করেন, ব্যাংক আপনার কাছ থেকে এক্সট্রা কি করে? একটা পাওয়ার দলিল নিয়ে নেয়। আপনি যদি টাকা পয়সা পরিশোধ না করেন, এই দলিল দিয়ে সম্পত্তি সরকার এই যে ব্যাংকগুলো বিক্রি করে দিবে। এটা ছাড়া পাওয়ার অফ অ্যাটর্নি কয়েক প্রকারের দলিল হয়, যেমন অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, প্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, রহিতকরণ। এগুলি হচ্ছে সব হচ্ছে যে আপনি ক্ষমতা পান। আপনি যখন মর্টগেজ করেন, আপনি যখন কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন, আপনি যখন কোন রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি করেন, তারা যে কাজগুলা করবে এজন্য তাদের একটা ক্ষমতার প্রয়োজন হয়। তো পাওয়ার অফ অ্যাটর্নির অপর নাম ওইজন্য ক্ষমতাপত্র। আপনি তাদের ক্ষমতা দেন যে জমি আপনার, মালিক আপনি, তারা জাস্ট সেখানে কোন কাজ করবে। আর আপনার ওই দলিলে শর্তগুলো লিখা থাকে যে তারা কি কি করতে পারবে। তারপর যদি আমরা দেখি জীবন সত্ত্ব বা লাইফ ইন্টারেস্ট দলিল, এটা আমরা যখন সম্পত্তি হস্তান্তর আইন পড়বো তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো। এটা হচ্ছে একজন ব্যক্তি যতদিন জীবিত আছে ততদিন সে সম্পত্তিটা ভোগ করবে। সে মারা গেলে আবার সম্পত্তি আপনার কাছে রিটার্ন ব্যাক করবে। এইরকম যদি আপনি সম্পত্তির জন্য কোনো দলিল করেন, সেটাকে আমরা বলি জীবন সত্ত্ব দলিল বা লাইফ ইন্টারেস্ট ডিড। আপনি যতদিন জীবিত আছেন সম্পত্তি ভোগ করলেন, মারা গেলেন, সম্পত্তি মূল ব্যক্তির কাছে চলে যাবে। এটা ছাড়া বিভিন্ন কাজের জন্য আমার নানা প্রকার চুক্তিপত্র হয়, যেমন বায়নামাও কিন্তু আমাদের একটা চুক্তিপত্র। এটা ছাড়া আমরা নানা প্রকার কাজের জন্য ঘোষণামূলক দলিল করতে পারি। আর একটা হচ্ছে যে দানের ঘোষণা। দান এবং দানের ঘোষণার মধ্যে যদিও পার্থক্য নাই, তারপরও আমরা দেখতে পাই যখন হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় কি করে, তারাও